আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি গত লাইভে বলেছিলাম যে নেক্সট লাইভে আমি কিভাবে একটা অ্যাকাউন্টে গিগ তৈরি করে সেটা দেখাবো। আমি চলে যাচ্ছি এখন ফাইবারে সেই অ্যাকাউন্টে। আপনি দেখাইছি যে এর আগে কিভাবে অ্যাকাউন্ট করা যায়। তো অ্যাকাউন্ট করার পরে আমি অ্যাকাউন্ট এই অবস্থায় চলে আসবে। আসার পরে আপনাকে একটা গিগ বানাইতে বলবে, অর্থাৎ ফ্রি অ্যাকাউন্টে 7টা গিগ লাগে। তো সেই 7টা গিগ আপনার মানে লাগে বলতে ওরা 7টা গিগ আপনাকে ফ্রি করতে দিবে। এরপরে যখন লেভেল 1 যাবেন 10টা হবে, লেভেল 2 তে যখন যাবেন 20টা হবে। এইভাবে আপনাকে আস্তে আস্তে রেঞ্জ বাড়ায় দিবে। তো এই 7টা দিয়ে না, যারা শুরু করে এই 7টা দিয়েই শুরু করে, এবং এই 7টা যদি আলাদা আলাদা টপিকস এর গিগ আপনারা দিতে পারেন তাহলে আপনারা মোটামুটি দেখবেন যে রান হয়ে যাবে। তো যাই হোক, আমি চলে যাচ্ছি গিগে। আর কিভাবে রিয়েল এস্টেটের গিগ করে বা রিয়েল এস্টেটের গিগটা কি জিনিস, কোথায় কেমন দেখা যায়, ক্লায়েন্ট এসে কিভাবে ঢোকে, এটা আমি গত লাইভে বলছি, আবার সামনের লাইভে দেখাবো। আপনারা লাইভে জয়েন করবেন, করে থাকবেন। তো আমি চলে যাচ্ছি গিগে। গিগটা হচ্ছে মাই বিজনেস। এখানে এখানে যাওয়ার পর এই যে দেখতেছেন গিগ অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে একটা উইন্ডো খুলে যাবে। এখানে যে দেখবেন যে এই যে দেয়া আছে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আপনাদেরকে বলবে যে আপনি কি গিগ করতে যাচ্ছেন। তো আপনি যেমন আই উইল ডু, আপনার প্রতিটা এই আই উইল কথাটা ওদের থাকবে। তো এখন আপনি আই উইল ডু লিখতে পারেন, আই উইল প্রিপেয়ার লিখতে পারেন, যেভাবে। তো আপনি লিখলেন আই উইল ডু রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি। আচ্ছা, এর আগে আমি যেটা বলি, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি রিয়েল এস্টেটের আমেরিকান একটা রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি গিগ। অর্থাৎ আমেরিকার রিয়েল এস্টেটের চাহিদা অনেক। তো সেখানে আপনাদের ডাটা এন্ট্রি রিয়েল এস্টেটের যে অনাররা আছে, কোম্পানির মালিকরা আছে, তারা যে কোনো একটা স্টেটের ঠিকানা দিবে আপনাকে। সেই স্টেটের ঠিকানা থেকে আপনাদেরকে বলবে যে আপনারা এই প্রপার্টি এই প্রপার্টির 50টা প্রপার্টির আমাকে একটা লিস্টের ডিটেলস দেন। তো আপনারা সেটা কি করবেন, আপনারা যে ওই ওয়েবসাইটে ঢুকে আপনারা সেখান থেকে ওই এলাকার জিপ কোড আছে, সেই জিপ কোড থেকে আপনারা আপনাদেরকে আপনাদের ওই রিয়েল এস্টেটের ডাটাগুলো বের করবেন। তো সেটা কিভাবে, সেটা ধরেন আমি এই আরো সাইটের নামগুলো আমি বলে দিব। সবচেয়ে পপুলার সাইট আমেরিকার হচ্ছে জিলো। তো জিলোতে আপনারা যদি যান, এটা আমি আপনার ডিসক্রিপশন বক্সে বলে দিব যে জিলো। আর এই জিলো রিলেটেড যে কয়টা আরো 5-7টা অনেক এই ওয়েবসাইট তো ওদের 200-400-500 বা অনেক ধরনের ওয়েবসাইট আছে। তো এর মধ্যে মেইন 7-8টা ওয়েবসাইট যেটা আমেরিকান ক্লায়েন্টরা রেগুলারলি খোঁজে, যে আমেরিকান বায়াররা রেগুলারলি আপনার কাছ থেকে ডাটা নিতে চায়, সেই রিলায়েবল সাইট, তার মধ্যে জিলো হচ্ছে 1 নম্বরে। এরপরে আপনার যে সাইট গুলো আছে, লিডফিন আছে, ট্রুলিয়া আছে, ফরসেল বাই অনার আছে, সেগুলোর লিস্ট আমি হয়তো পরের ভিডিওতে আপনাদেরকে পুরোটা দেখাবো যে কি কি আছে এবং কোন কোন সাইটে যাওয়া যায়। তো আমি প্রথমে জিলো দিয়ে শুরু করতেছি। তো জিলোতে আপনি ঢুকলেন, ঢোকার পরে আপনাকে ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো যে একটা জিপ কোড দিল, ধরেন টেক্সাস। টেক্সাস ইউএসএ দিলাম আমি। দেওয়ার পরে এখান থেকে আপনাকে ওদের বিভিন্ন জিপ কোড আছে এলাকার। আমাদের যেমন যেমন আমরা যদি ঢাকায় থাকি 1207 মোহাম্মদপুরের, ধানমন্ডি 1205, এরকম ওদের এলাকার এরকম জিপ কোড আছে। তো সেই জিপ কোড গুলো আপনারা আপনাদেরকে ক্লায়েন্ট দিবে। এটা জাস্ট আমি দেখানোর জন্য বলতেছি আপনাদেরকে। যেমন এই একটা জিপ কোড আছে, এই আপনাকে কথার কথা ক্লায়েন্ট বললো যে এই জিপ কোডের তুমি এখান থেকে এইরকম এইরকম 50টা প্রপার্টি ডাটা আমাকে দাও। তাহলে সেখানে আপনি আপনাকে ধরেন এই অ্যাড্রেসটা দিল, আপনি এখানে যে ক্লিক করবেন। ক্লিক করলে দেখলে ক্লিক করে সার্চ দিবেন। সার্চ দিলে আপনি দেখবেন যে ওইখানকার প্রপার্টি গুলো, বিল্ডিং এর প্রপার্টি চলে আসছে। তো জিলোতে কিভাবে জিলো নিয়ে ডাটা এন্ট্রি করা যায়, কতগুলো প্রপার্টি, এইটার ডিটেলস আমি হয়তো পরের ভিডিওতে বলবো। কারণ এক ভিডিওতে তো এত বলা যায় না, ভিডিও লম্বা হয়ে যায়, দেখতে চায় না, অসুবিধা হয়, আর সবারই টাইমের ব্যাপার আছে।
তো আমি আপনারা আমার পেজে যদি ফলো দিয়ে রাখেন, আর এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলেও আছে, রাশিদ ফ্রিল্যান্সার নামে যে চ্যানেলের লিংক আমার এই পেজে দেওয়া থাকবে, আপনারা ওখানে যেও দেখতে পারবেন। আর আমি ধারাবাহিকভাবে এইভাবে একটার পর একটা টপিকস এর উপরে ভিডিও করে যাব। আর লাইভে তো আমি আসতেছি রবিবার রাত 11টায়। তো আপনারা যেমন এই যে আমি এটা দিয়ে সার্চ দিলাম, চলে আসলো। চলে আসার পর দেখেন এই যে লাল লাল হয়ে দেখাচ্ছে, এগুলো সব প্রপার্টি, বিল্ডিং এর প্রপার্টি, মানে জমি এবং বিল্ডিং। আমেরিকায় আলাদা জমিও কেনা যায়, কিন্তু আমেরিকায় বাড়ি সহ জমি বেশি বিক্রি হয়। তো একজনে একটা বাড়ি করছে, সে 10 বছর পর এটা বিক্রি করে দিবে। তো যারা রিয়েল এস্টেটের মালিক, তারা এখানকার এই ডিটেলস গুলো চায়। তো আপনাকে যদি বলা হয় যে এই বাড়িটা দেখেন, এই বাড়িটা $1,00,000 একটু কম, $1,000 কম। তো $1,00,000 মানে বাংলাদেশের প্রায় 1 কোটি টাকা অলমোস্ট। তো এই বাড়িটা যদি আপনাকে বলে যে এরকম $1,00,000 নিচে তুমি আমাকে 50টা বাড়ির ডাটা দাও, তো আপনাদের তখন এরকম ফিল্টার আছে এখানে, এগুলো আমি বললাম, এগুলো আমি পরে আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। ফিল্টার আছে, এই ফিল্টার করে এখান থেকে আপনি প্রপার্টি গুলো নিয়ে প্রপার্টির ভিতর ঢুকে আপনি এখানকার ডিটেলস ডাটা গুলো দেখতে পারবেন। তো আমি এই ডাটার এইটার উপরে দেখা যাবে যে পরে নেক্সট ক্লাস বা নেক্সট সেশনে ভিডিও করলে এটাও 1 ঘন্টা লাগবে। তো আমি এটা পরে আপনাদের দেখাবো। কিন্তু এটা আমেরিকান, আপনারা যদি নতুন ফ্রিল্যান্সার হিসেবে শুরু করেন, এটা হচ্ছে সবচেয়ে হট কেক। এইটা আপনাদেরকে কেউ বুঝাবে না এভাবে, এটা হটকেক, কারণ এটা দিয়ে খুব তাড়াতাড়ি কাজ পাওয়া যায়। দেখা গেল আপনাকে আমেরিকান ক্লায়েন্ট বললো যে এই 50টা প্রপার্টি দাও, $50, $50 মানে বাংলাদেশে 5,000 টাকা। কিন্তু আপনার প্রথম ফ্রিল্যান্সিং এ 5,000টা বিষয় না, আপনি কয়েকটা কাজ পাবেন, কাজ করবেন, তাহলে আপনি দেখবেন যে বাড়াতে পারবেন। তো সুতরাং আপনারা এই এটা $5,000 হোক বা $4,000 হোক, সেটা 4,000 টাকা হোক, সেটা বিষয় না, বা $40 হোক বা $50 হোক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে আপনার প্রথম কাজটা পাওয়া। তো প্রথম কাজটা আপনি যদি এভাবে সাজাই দিতে পারেন, আপনি ইজিলি কাজ পাবেন। এবং আমি আমি আমার গ্যারান্টেড যে আমার প্রমাণিত, আমি যাদেরকে শিখাইছি তারা এইভাবেই কাজ পাইছে প্রথমে। এরপরে আপনারা যখন এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার হয়ে যাবেন, তখন আর আমাকে বলতে হবে না কিছু। তো যাই হোক, তো এই ডাটাগুলো আপনাদের নিতে হবে। যেমন ক্লায়েন্ট বলতে পারে যে প্রপার্টি অ্যাড্রেসটা কত, তারপরে কয়টা বেডরুম, স্কোয়ার ফিট কত, প্রাইস কত, এই যে এখানে একটা আছে আপনার মান্থলি ইএমআই মানে ইনস্টলমেন্ট কত, বা রেন্ট কত, এই জিনিসগুলো আপনাদেরকে ডিটেলস দিবে। এটার উপরে আমি তো বললাম যে পরে আমি ভিডিও করবো। আপনারা সেটা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন, ভিডিও বানাচ্ছি, আমার সময় পাই না। ফেসবুক লাইভে আসলে নেটওয়ার্কের কারণে অনেকে দেখতে পারে না, অনেকে রিকোয়েস্ট করছে ইউটিউব চ্যানেলে দেওয়ার, এই কারণে আমি এগুলো সময় বের করে ভিডিও করে দিচ্ছি। কিন্তু এই জিনিসগুলো আপনারা যদি কোথাও বাইরে ফ্রিল্যান্সিং শিখতে যান, কারো কাছে কোর্স ফি এমনটা বললাম না, আমি জানি যে এটা আপনার 5,000 থেকে কেউ 70,000 টাকা পর্যন্ত নেয়, এটা আমার কাছে ডাটা আছে। কিন্তু আমি এগুলো কোনোটাই করতেছি না, এটা করতেছি শুধুমাত্র আপনাদের জন্য, যে আপনারা ভিডিওগুলো দেখেন, কন্টিনিউ দেখেন, দেখলে আপনারা সব শিখতে পারবেন। এবং এর ভিতরে যত কমন আছে সব আমি ফাঁস করে দেবো। আপনারা শুধু কন্টিনিউ ভিডিওগুলো দেখেন, পেজের সাথে থাকেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর পেজকে ফলো দিয়ে রাখেন, তাহলে আপনারা প্রতিনিয়ত এরকম ভিডিও পাবেন এবং প্র্যাকটিস করলে হবে। আর আমি প্রথম দিনই বলছি, ফ্রিল্যান্সিংটা কখনোই 10 মিনিট 20 মিনিটের জিনিস না। এটাকে আপনার রাতের পর রাত, দিনের পর দিন সময় দিয়ে সাধনা করে এটাকে দাঁড়া করাতে হবে। এটা আপনি যদি চান যে আজকে আমি 10 মিনিটের ভিডিও দেখে এই এত বড় 1 ঘন্টার ভিডিও দেখবো, আবার 10 মিনিট কাজ করবো, তাহলে 2 ঘন্টার কাজ করবো, তাহলে ভাই আপনার ফ্রিল্যান্সার আপনার জায়গা না। কারণ আমি এখন যে অবস্থায় আছি, আমার এই জায়গায় আসতে আমার রাতের পর রাত, দিনের পর দিন গেছে খাওয়া না খাওয়া ভুলে। এখন হয়তো আমার টিম হয়েছে, অফিস হয়েছে, আমি কিছুটা রিল্যাক্স হয়েছি, কিন্তু এটার পিছনে আমার 2.5 বছর আমার নির্ঘুম রাত গেছে। তো আপনাদের যদি কাজ করতে হয়, তাহলে আপনাদের ওই মন মানসিকতা নিয়ে ফ্রিল্যান্সিং এ আসতে হবে। আর আরেকটা কথা, আমি তখনও ফেসবুকে বলছি, পোস্ট দিছি যে ফ্রিল্যান্সিং করতে কোনো টাকা লাগে না। আমি আমার লাইফ থেকেই বলছি যে আমি মানে একটা টাকাও কোথাও খরচ করিনি, যা শিখছি নিজে নিজে শিখে আজকে এই অবস্থায়। এখন আমার এমপ্লয়ার আছে, অফিস আছে, আমার টিম আছে, তারা কাজ করতে পারে। তো এই জন্য ভিডিওটা হয়তো আমার বলতে গেলে, আমি যখন বলি একটু বড় হয়ে যায়, কারণ আমি একটু ডিটেলস বলি। তো সবাই আপনাদেরকে এভাবে ডিটেলস বলবে না। আপনাদের
ইউটিউবে দেখবেন প্রফেশনাল ভিডিও আসবে, থাম্বনেল আসবে, একটা মিউজিক আসবে, এটা সেটা আসবে, কিন্তু আমার তো উদ্দেশ্য সেটা না। আমার উদ্দেশ্য হচ্ছে আমি ডিটেলস বলে আপনারা যেন জিনিসগুলো বুঝেন। তো যাই হোক, কথা একটু বেশি বলা হয়ে যায় সবসময়, কিন্তু ভিডিওটা এইভাবে ডিটেলস না বললে তো আপনারা শিখতেও পারবেন না। তো এরপরে আমি চলে গেলাম, তাহলে এই যে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি, এইটা থেকে আপনারা অনেকে, আমি এটা শুরু করলাম কেন, এটাও একটা বিষয় যে আমি এখান থেকে শুরু করলাম কেন। কারণ এখান থেকে শুরু করলাম এই কারণে যে কেউ যদি, কোনো স্টুডেন্ট যদি জাস্ট এসএসসি পাস করে কম্পিউটার নিয়ে বসে, সে এই কাজগুলো করতে পারবে। এখন যে অনার্স, মাস্টার্স, পিএইচডি ডিগ্রিধারী, তারা তাদের প্রফেশনে তারা নিজেদের মতো করে এটা সাজায় নেবে, কিন্তু আমি শুরু করছি বেসিক লেভেল থেকে, যে সাধারণ মানুষের জন্য সবাই করতে পারে। তো এই কারণে আপনাদেরকে এই ডাটা এন্ট্রি থেকে শুরু করা, কারণ এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে ইজি কাজ। এরপরে আপনারা ধাপে ধাপে আগাবেন, শিখতে থাকবেন। তো আমি আবার চলে যাই আমার গিগে। তাহলে আই উইল ডু রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি ফ্রম ডাটা এন্ট্রি। আপনি এখানে দিতে পারেন জিলো, রিডফিন। এই যে দেখেন এখানে অ্যাপস গুলো আছে, আপনাদের কোনগুলো, কোন সাইট গুলো আমেরিকান সবচেয়ে ভালো। তো আপনার জিলো আছে, রিডফিন আছে, রিডফিনটা এখানে নাই, রিডফিনটাও ভালো। তারপর রিয়েলটর আছে, তারপর ট্রুলিয়া আছে, ফরসেল বাই অনার আছে। তো এগুলো তো বললাম যে এগুলো আমি পরে ভিডিও করবো। তো আপনারা এইভাবে লিখবেন যে আই উইল ডু রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি ফ্রম জিলো, ট্রুলিয়া। তারপরে আপনার এখানে আবার একটা অসুবিধা হচ্ছে, আপনারা ইয়েতে কমা দিবেন না, গিগের হেডলাইনে কমা দেওয়া ঠিক হবে না। তো আপনার এরপরে আপনার আছে ফরসেল বাই অনার। এইটা ফরসেল বাই অনারটার উপরে আমি একটা পুরো ভিডিও করব। এটা খুবই ডিমান্ডেবল আমেরিকান, কেন ডিমান্ডেবল আমি পরের ভিডিওতে বলবো। তো ফরসেল বাই অনার, এই যে এখন আপনারা এই পর্যন্ত দিবেন, এখানে কোনো ফুল স্টপ দেয়া যাবে না, কারণ এই দেখেন যা লেখছে জাস্ট পারফেক্ট। আর এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, 80 ওয়ার্ড দেওয়া যায়, কিন্তু আপনার মোটামুটি 50-60 ওয়ার্ডের মধ্যে ঠিক রাখবেন, যতক্ষণ এই যে জাস্ট পারফেক্ট লেখাটা থাকে। আমি যদি আরো কিছু ওয়ার্ড লিখি, তাহলে তাহলে সে একটা পর্যায়ে যে আমাকে আর লিখতে দিবে না, বলবে যে তোমারটা ভালো দেখাচ্ছে, আই উইল ডু, তোমারটা ভালো দেখাচ্ছে কিন্তু একটু শর্ট করলে ভালো হয়। আর এই জাস্ট পারফেক্ট থাকা অবস্থা পর্যন্ত আপনারা এটা রাখবেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ যা বলতেছি হুবহু সেটা মেনটেন করবেন, না হলে গিগ রান হবে না। আচ্ছা, এরপরে আমি এরপরের ধাপ হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি। ক্যাটাগরিতে যে এটা কোন ক্যাটাগরি, এটা হচ্ছে ডাটা। ডাটার সাব ক্যাটাগরি কি? ডাটা স্কিপিং, ডাটা অ্যানোটেশন, ডাটা ফরম্যাটিং, ডাটাবেস, ডাটা ক্লিনিং, ডাটা প্রসেসিং, ডাটা ইঞ্জিনিয়ারিং, ডাটা অ্যানালাইটিক্স। এগুলো ডাটা অ্যানালাইটিক্স, ডাটা ইঞ্জিনিয়ারিং, এগুলো কম্পিউটার ইঞ্জিনিয়ারদের দিয়ে আপনারা জাস্ট সিম্পল ডাটা এন্ট্রি দিয়ে দিবেন। অথবা আপনারা আরো যদি কিছু বলেন, ডাটা স্ক্রেপিং হতে পারে। স্ক্রেপিং মানে কি, মানে আপনার একদম ওখান থেকে স্ক্র্যাপ মানে হচ্ছে পুরানো বা কাঁকড়ায় নিয়ে আসা। আমাদের যেমন ওই যে ফ্লোরে শ্যাওলা হলে আমরা ঘষি কাঁকড়ায় নিয়ে আসি, সেটা হচ্ছে স্ক্রেপিং। তো আপনি ডাটা ওখান থেকে স্ক্রেপিং করে নিয়ে আসলেন। আচ্ছা, যাই হোক, তো ডাটা ডাটা এন্ট্রি আমি দিলাম। দেওয়ার পরে এখন সার্ভিস টাইপ বলতেছে, তাহলে দুইটা দেখলেন, ক্যাটাগরি ডাটা, ডাটা এন্ট্রি। আর এইখানে একটু বলে রাখি, যারা ইঞ্জিনিয়ার, যারা প্রফেশন নিয়ে কাজ করেন, তারা তাদের সেগমেন্টটা দিবেন, যেটা আমি আগে ভিডিওতে দেখাইছি। ইঞ্জিনিয়ার হলে গ্রাফিক্স ডিজাইন, তারপরে কেউ কম্পিউটার সায়েন্স হলে প্রোগ্রাম টেক, এবং ভিতরে ঢুকলে তারা বুঝতে পারবে। আচ্ছা, এরপরে সার্ভিস টাইপ। সার্ভিস টাইপ আপনারা কি, এটা ওয়েবসাইট রিসার্চ। ওই যে আপনার ওয়েবসাইট যে রিসার্চ করছেন, ওই গুগল যে জিলোতে গেছেন, ওটা ওয়েবসাইট রিসার্চ বলে, ওয়েব রিসার্চ বলে, ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ এরকম বলে। আচ্ছা, তাহলে এখন ওয়েব রিসার্চে দিলেন, দেওয়ার পর টুলসে গেলে আমি কি কি, প্রথমে ইন্ডাস্ট্রিতে কি কি যাব, কোন ইন্ডাস্ট্রি ডাটা এন্ট্রি করব। আপনি কনস্ট্রাকশন দিতে পারেন, যেহেতু আমি রিয়েল এস্টেট হিসেবে দিচ্ছি, এটা মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে আপনার পাবলিক সেক্টর, এই যে রিয়েল এস্টেট আছে, রিটেল, হোলসেল। এই যে দেখেন যে কয়টা দেওয়ার সে কয়টা সে নিচে, এরপরে আর নিবে না। তার মানে 1 2 3 4 5টা দিতে হবে আপনাদেরকে। তো আপনারা এভাবে সিলেক্ট করে দিবেন।
ওকে, এরপরে আমি টুলসে গেলাম। টুলস মানে আপনি কোন কোন জায়গায় কোন কোন সফটওয়্যার গুলো এই ডাটা এন্ট্রি করার জন্য ইউজ করবেন। তাহলে অবশ্যই আমাদের প্রথম তো ক্লায়েন্ট আপনার কাছে এক্সেল যাবে। এরপরে এখনকার ক্লায়েন্টরা অ্যাডভান্স আমেরিকার, এরা গুগল শিট চাবে। এখন গুগল শিট কি জিনিস সেটা আপনারা ভিডিও দেখে আমাকে লাইভে কমেন্ট করেন, আমি লাইভে ডিটেলস বলে দিব। আর যে গুগল শিটটা কি জিনিস আমি এর আগেও আমার লাইভে বলছি, আপনারা লাইভগুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর নেক্সট লাইভ রবিবার 11টায় আমি আসবো, তখন আপনারা রাত 11টায়, তো তখন আমাকে প্রশ্ন করেন, আমি দেখাই দিব গুগল শিট কি। তারপরে ওয়ার্ড, এই যে তিনটা হলে তিনটাই সে তিনটা নিয়ে নিছে। ওয়ার্ড যদি না দেন গুগল ডক্স, গুগল ডক্সও এই একই জিনিস, ওয়ার্ডের অনলাইন ভার্সন। তো এটা আমি উঠে দিলে আবার ওয়ার্ড দিলাম। আচ্ছা, এখন মজার ব্যাপার, এইখানে হচ্ছে আসল খেলা। এই খেলাটা আপনাদেরকে কেউ এ পর্যন্ত দেখাবে না, কেউ দেখায়ও নাই। তো এইটার উপরে আপনার গিগ, সব সময় এটার উপরে গিগ রান করে। তো এই গিগটা রান করতে গেলে আপনাকে যেটা দিতে হবে, আমরা যেমন ফেসবুকে বা ইয়াতে পোস্ট ট্যাগ করতে গেলে হ্যাশট্যাগ দেই, এই ট্যাগ এর উপর নির্ভর করবে আপনার ইমপ্রেশন কেমন, এবং এই ট্যাগে আপনাকে ক্লায়েন্ট খুঁজে পাবে। তো এইটা হচ্ছে মেইন একটা টপিকস। তো আপনি যদি ট্যাগে যান, তো ট্যাগে যাবেন, তো ট্যাগ এখন আপনি কোথায় খুঁজে পাবেন, এটা হচ্ছে বড় বড় জিনিস। এখন আপনারা আমি দেখাইছি যে এর আগে প্রোফাইল করছেন, তাহলে প্রোফাইলে, আপনাদের প্রোফাইলে গেলে এই যে আপনাদের যে ছবি দিচ্ছেন, ছবি প্রোফাইলের জায়গা, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনি সুইচ টু বাইং এইখানে ক্লিক করবেন। তাহলে সুইচ টু বাইং আপনি যখন এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন আপনার প্রোফাইলটা বায়ার হিসাবে সেট হয়ে গেল। অর্থাৎ আপনি একজন কিনবেন, আমেরিকান ক্লায়েন্ট যেভাবে কিনে সে তার প্রোফাইলের মতো তৈরি হয়ে গেল। এরপরে আপনি এখানে লিখবেন যে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি। আচ্ছা, রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি তৈরি করলে দেখেন যে এরা সবগুলো, এনারা কত সুন্দর করে এক একটা করে এই যে গিগ তৈরি করে দিছে। আমিও সেটা আপনাদেরকে দেখাইলাম বা দেখাচ্ছি যে গিগ কিভাবে তৈরি করে। তো এটা হচ্ছে এক একটা গিগ। দেখেন ইনি 1000 প্লাস প্রজেক্ট করছে। এই দেখেন রিয়েল এস্টেটে কত ডিমান্ড এগুলো। তো রিয়েল এস্টেট ডাটা এন্ট্রিতে আপনারা যখন এইটাতে যাবেন, এইখানে দেখেন আপনাদেরকে ক্যাটাগরি দেখাচ্ছে। তাহলে ক্যাটাগরিতে আপনারা যদি ডাটা এন্ট্রি ক্লিক করেন, আপনারা যেমন ক্লায়েন্ট হিসেবে আপনারা ডাটা এন্ট্রিতে ক্লিক করবেন, ডাটা এন্ট্রি এখানে লিখবেন, লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখেন সাজেস্টেড আপনাদের কি কি ট্যাগ দেখাচ্ছে। ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এইগুলো হচ্ছে আপনার ট্যাগ। এই ট্যাগ থেকে আপনাকে খুঁজে নিবে। তাহলে এই ট্যাগ লাইন গুলো আপনাদের বসাইতে হবে। এখন সব এইভাবে বসানো যাবে না, কিছু কিছু নিজের মতো বসাইতে হবে, কিছু কিছু এখান থেকে নিতে হবে। আচ্ছা, আর এখানে যে ক্যাটাগরিতে যে দেখবেন যে ওয়েব রিসার্চ আছে, তাহলে আমাদের এটা ওয়েব রিসার্চের মধ্যে পড়ে। তাহলে আমরা এটা আরেকটা দেব ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চটা ওখানে ট্যাগে অ্যাড করে দিবেন, ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ ট্যাগ হয়ে গেল। আচ্ছা, নেগেটিভ কিওয়ার্ড, এখন নেগেটিভ কিওয়ার্ড প্রথমে দেওয়ার দরকার নাই। এটা হচ্ছে যারা ফ্রিল্যান্সার প্লাস, অর্থাৎ এটা ফাইবারের একটা ইয়ে আছে, অফার আছে, ওরা পেইড প্রমোশন করে অনেক সময়। এটা আপনার $19 করে প্রতি মাসে কাটবে। এখানে আপনার নেগেটিভ রিসার্চ আপনি দিতে পারবেন, সেটা হচ্ছে যদি আপনি এই মেম্বার প্লাস হন। তো এটা তো এখন যেহেতু আপনি ইনকামই শুরু করেনি, মেম্বার প্লাসটা দিতে পারবেন না। যাই হোক, তাহলে এই পেজটা শেষ, এই পেজটা শেষ। এরপরে আমরা সেভ দিয়ে কন্টিনিউ করে চলে যাব। ও, এখানে একটা বিষয় আছে, এখানে ট্যাগ 20 ক্যারেক্টারের বেশি দেওয়া যায় না। তাহলে আমার আরেকটা এইটা মুছে দিয়ে রিয়েল এস্টেট থাকলো, হচ্ছে আর হচ্ছে জিরো ডাটা এন্ট্রি দিতে পারেন আপনি, জিরো ডাটা। এই
দিয়ে সেভ দিয়ে চলে গেলাম, আমি নিয়ে নিল। এরপরে হচ্ছে আপনার প্রাইসিং এ যে তিনটা প্রাইসের ঘাট আছে, তো এগুলো আপনারা নিজেরা বসায় নেবেন, আমি আর এত ডিটেলসে যাব না, এটা জাস্ট খালি আমি দেখাচ্ছি বেসিক। এখন প্রতিটা জায়গায় আপনার যেটা করতে হবে, আপনি যেহেতু রিয়েল এস্টেট ডাটা এন্ট্রিটা গিগটাকে ফুল পেজে ফ্রন্ট পেজে নিয়ে আসতে হবে, প্রতিটা জায়গায় আপনার রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি কথাটা উল্লেখ করতে হবে। এটা কিন্তু আমি যেটা বলতেছি খুব সুন্দর মতো শুনবেন, যে যত জায়গায় আপনি রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি কথাটা ঢুকাতে পারবেন, প্রতিটা জায়গায় ঢুকাতে হবে, তাহলে গিয়ে আপনার গিগ যখন একজন ক্লায়েন্ট এসে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি কথাটা দিয়ে সার্চ দিবে, আপনার প্রোফাইলটা সামনে চলে যাবে তার। এর জন্য আমি জাস্ট এখানে বেসিক লিখে যাব, কিন্তু আপনারা এটা দিবেন। যেমন বেসিকটা আমি একটু দেখাই, রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি। আচ্ছা, ডাটা এন্ট্রি দেন, কারণ এটা বেসিকে বেশি নেয় না, 50 ডাটা এন্ট্রি আপনি দিলেন। এটা দিয়ে দেখলেন যে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি ফর 50 অ্যাড্রেস, মানে 50টা অ্যাড্রেসের আপনি এটা রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি আপনি দিয়ে দিলেন। তাহলে 50টার জন্য আপনি এখানে দেখেন প্যাকেজ প্রাইস শুড বি ইনক্লুড প্রি-ডিফাইন্ড অপশন এট মিনিমাম $20। তাহলে আপনাকে $20 উপরে যেতে হবে, তাহলে আপনারা সেটা পরে আসতেছি আমি টাকা দেওয়া। তাহলে $50, 50টা ডাটা এন্ট্রি। এরপরে আপনি দেন 100টা ডাটা এন্ট্রি। এরপরে আপনি দেন প্রিমিয়ারে 150 বা 200 ডাটা এন্ট্রি। এই যে আমি ডাটা এন্ট্রি কথাগুলো লিখতেছি, এগুলো অনেকেই লেখে বেসিকের জায়গায় বেসিক লেখে, স্ট্যান্ডার্ডের জায়গায় স্ট্যান্ডার্ড লেখে, প্রিমিয়ার লেখে। তো এইভাবে লিখতে গেলে, এইভাবে যদি আপনারা বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম লেখেন বা অন্য রিলেটেড কোনো কথা লেখেন, আপনার গিগ ধরবে না, সুতরাং সার্চে ধরবে না। সুতরাং আপনার এই ডাটা যে রিলেটেড গিগ, সেই রিলেটেড কথা আপনাদেরকে এখানে লিখতে হবে। আচ্ছা, তাহলে আমি তারপর 50 ডাটা এন্ট্রি লিখলাম, রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি 50 অ্যাড্রেসের জন্য। তারপরে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি এটা আমার 100 অ্যাড্রেসের জন্য। আপনি এখানে আরো দিতে পারেন, ইউএসএ কথাটা দিতে পারেন, ডিসক্রিপশনে বসানো যায় ইউএসএ রিয়েল এস্টেট ডাটা। আচ্ছা, তাহলে এরপরে আপনি দিবেন যে ইউএসএ রিয়েল এস্টেট ডাটা 150। আচ্ছা, এখন আপনারা ডেলিভারি টাইম কয়দিনে দিতে পারবেন? 50টা ডাটা এন্ট্রি করতে হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে প্রপার্টি, তাহলে আপনার ডেলিভারি টাইম এটা একদিনে দিতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট খুশি, আপনাকে কাজ দিবে। আর যেটা 100টা এটা 2 দিনে দিতে পারেন, আর যেটা প্রিমিয়াম সেটা 3 দিনে দিতে পারেন। এখন এটা আপনার এক্সপার্টনেসের উপরে হবে যে আপনি কম্পিউটার কত তাড়াতাড়ি রিসার্চ করতে পারেন, কত তাড়াতাড়ি দিতে পারেন। এরপরে পার্ট হচ্ছে রিভিশন, আপনি কয়টা ক্লায়েন্টকে রিভিশন দিবেন। তো ফাইবারে একটা অসুবিধা আছে যে আপনার মিনিমাম 1টা 2টা রিভিশন তো দিতেই হবে, কিন্তু তারপরেও দেখা যায় যে ক্লায়েন্টের পছন্দ না হওয়া পর্যন্ত, ক্লায়েন্ট যদি 10 বার রিভিশন দেয় আপনাকে 10 বারই করতে হবে। তো ফাইবারের এই একটা সমস্যা, কিছু করার নাই, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন তাদের মেয়ে নিয়ে। তো আপনি রিভিশন 2 দিয়ে রাখেন, হয়তো 4-5 বার রিভিশন হওয়ার পর ক্লায়েন্টের যদি পছন্দ না হয়, আপনি হয়তো সাপোর্টে কথা বলে তখন হয়তো আপনাকে একটু সুবিধা দিবে যে হ্যাঁ তুমি 2টা দেওয়া ছিল, তুমি 5 বার রিভিশন করছো এটা। তবে একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, এই ডাটা এন্ট্রিতে আসলে খুব বেশি রিভিশন হয় না, কারণ ক্লায়েন্ট আপনার কাছ থেকে 50টা ডাটা নিবে, এটা তো আপনি দেখে দেখে হুবহু বসাই দিবেন ওয়েবসাইট থেকে নিয়ে আসে, তাহলে সেটার জন্য আসলে রিভিশন খুব একটা বড় ব্যাপার না। কিন্তু আপনার বিল্ডিং এর ডিজাইন, যারা ইঞ্জিনিয়ার আছেন, হয়তো দেখা গেছে আপনি ডিজাইন করে দিচ্ছেন বা বিল্ডিং এর প্ল্যান করে দিচ্ছেন, তার সাথে রিভিশন ছিল 2টা, কিন্তু তার পছন্দ হয়নি, সে ক্লায়েন্ট যদি একটু অন্যরকম হয়। এই জন্য আমি বারবার বলি যে আপনারা আমেরিকা ক্লায়েন্টের কাজ করবেন, তারা একটু পোলাইট, তারা এই জিনিসগুলো মেনটেন করে, কিন্তু অন্য জায়গায় দেখা যাবে আপনাকে ঘুরাবে, 10 বার রিভিশনও দিতে পারে। তো রিভিশন আপনারা সেট করে দিবেন। এরপরে প্রাইস,
তো প্রাইস আপনারা যেটা বলছি যে আপনি সেলার প্রোফাইলে যাবেন, বায়ার প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে আপনি ডাটা এন্ট্রিতে দেখবেন যে সবাই কত করে দিচ্ছে। দেখেন এরা সবাই $20 থেকে শুরু করছে। তা আপনি নতুন, আপনি তো 20 এর নিচে যাইতেও পারবেন না, কারণ ওখানে বলে দিচ্ছে যে $20 নিচে যাওয়া যাবে না। তাহলে আপনারা 20 থেকেই শুরু করেন। তাহলে এখানে আপনার $20 বেসিকে, আর যেটা 100 সেটাতে আপনারা $30 বা $40 প্রথম কাজ অনুযায়ী। এটা হয়তো আপনার ভালো হাত স্পিড হলে 100টা জন্য 2-3 ঘন্টার টাইম লাগবে। তার 3 ঘন্টায় যদি আপনি $30 প্রথম অবস্থায় ইনকাম করেন, সেটা ভালো, অনেক ভালো, কারণ অনেক এক্সপার্ট ফ্রিল্যান্সাররাও $10 কাজ করে। তো আপনারা $20 $25 দিবেন, এরপরে আপনার 150টায় আপনারা $40 দিবেন। যদি দেখা যায় যে এরপরেও করার পরেও এই টাকায় বা কোনো 10 দিন 5 দিনে কাজ আসতেছে না, তাহলে আরো $5 করে কমাই দিবেন, দিয়ে আপনি কাজ পাবেনই। আচ্ছা, এরপরে এডিশনাল আওয়ার্স, এগুলো আপনারা দিয়ে রাখবেন যে আপনার এই অফারের বাইরে ক্লায়েন্ট যদি দেখা যায় বলে যে তুমি 150টা করছো, আমার আরো 50টা লাগবে, তখন এখানে আপনি যদি বেসিকে এডিশনাল আওয়ার বলে দেন যে আমি 1 আওয়ারের জন্য $5 চার্জ করবো। স্ট্যান্ডার্ডেও যদি আপনি লিখে দেন যে 1 আওয়ার যদি আমার 1 ঘন্টা কাজ বেশি লাগে $5 চার্জ করবো, আর যদি প্রিমিয়ামে 1 ঘন্টা বেশি কাজ করা লাগে আপনি $10 চার্জ করবো। এটা আপনি দিয়ে দিলেন, তাহলে ক্লায়েন্টের দেখা গেল যে তার 150টার জায়গায় 200 ডাটা লাগতে পারে, 250 লাগতে পারে, তখন আপনাকে এইভাবে সে পে করবে। এটা আপনাদের নিজেদের উপরে। আচ্ছা, এরপরে আছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটাও আপনাকে দিতে হবে। আপনি যদি ক্লায়েন্ট যদি বলে যে না আমার 3 দিনের জায়গায় 2 দিন দিন, 2 দিনে তুমি 150টা দাও, তখন আপনি টিম ওয়াইজ কাজ করে 2 জন 3 জন মিলে কাজ করলেন, তখন আপনি তাকে ক্লায়েন্ট আপনাকে বললো যে না তুমি তাহলে এক্সট্রা কত নিবে, তখন বেসিক হিসাবে আপনি একটা প্রাইস দিলেন যে আমি একদিন একদিনে যদি আমি আগাই নেই, তাহলে আমার এটা আমাকে এক্সট্রা $10 দিতে হবে। আবার স্ট্যান্ডার্ডে আপনি যে প্যাকেজ সিলেক্ট করছেন, এটা যদি আপনি একদিন আগায় নেন, আপনাকে $15 বেশি দিতে হবে। আর যদি আপনার ওটাও যদি একদিন আগায় নেন 3 দিনের জায়গায় প্রিমিয়ামে, তাহলে সেখানে আপনি দিলেন যে $15 বেশি লাগবে। এই এডিশনাল রিভিশন, আপনি যে রিভিশন দিচ্ছেন সেই রিভিশনের পরে যদি সে রিভিশন চায়, তাহলে আপনি এখানে দিবেন যে আমার আরো $10। কয়টা রিভিশনে লাগবে? একটা রিভিশনে, একদিনের রিভিশনে আমাদের $10 এক্সট্রা দিতে হবে। এখন অ্যাড এক্সট্রা গিগ, এটার মধ্যে আর গেলাম না। আপনারা যদি করতে যেয়ে আটকান বা পরে কোনো ঝামেলায় যান তারপরে, তাহলে আমাকে মেসেজ করবেন, প্রশ্ন করবেন, আমি তখন এটা এক্সট্রা ভাবে বুঝিয়ে দেবো। এটা আসলে খুব বেশি প্রয়োজন নেই প্রথম অবস্থায়। তাহলে সেভ এবং কন্টিনিউ দিয়ে চলে যাব। এই যে যেটা আমি চিন্তা করছিলাম যে বেসিকে আসলে আপনাকে একদিন, কারণ আপনি বেসিকে দিছেনই একদিন, সেখানে আপনি একদিন যদি আরো এক্সট্রা আগা নিয়ে আসেন তাহলে তো এটা মানবে না। সুতরাং বেসিকটা আপনাকে ওইখানে যে তাহলে এটাকে আমার 2 দিন করে দিতে হবে। তাহলে আপনার বেসিক যদি একদিন, তাহলে আপনি একদিনে আগায় আসলেন, মানে একদিন আগে ক্লায়েন্টকে কাজটা দিলেন আর কি। তাহলে সেভ দিয়ে নেক্সট পেজে চলে যাব। এখন নেক্সট পেজে আমরা চলে আসলাম। নেক্সট পেজে চলে আসার পর নেক্সট পেজে আমাদেরকে দেখাচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনারা এখন অনেকেই ডিসক্রিপশন লিখতে পারেন, বা আসলে ফ্রিল্যান্সিং করতে হলে ইংলিশটা একটু লাগবেই। যারা ইংলিশ জানেন না একেবারে, তাদের জন্য তো ফ্রিল্যান্সিং না, ইংলিশ একটু জানতে হবে, একটু লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এটা করবেন। তো রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি রিলেটেড অনেক ডকুমেন্ট আপনি পাবেন, অনেক ডিসক্রিপশন পাবেন, সেগুলো গুগলে পাবেন, কিন্তু হুবহু কপি করে দিবেন না। হুবহু কপি করে, আমি বারবার একটা জিনিস বলতেছি, হুবহু যদি কপি করেন আইডি ব্যান্ড হয়ে যাবে। সুতরাং আপনারা কারো লেখা যদি নেনও, সেই লেখাটা নিয়ে এক লাইন এদিক ওদিক করে, একটু এদিক ওদিক করে দিতে পারেন। এখন সহজে যদি আপনি খুঁজতে চান, তাহলে আমি দেখাতে পারি যে আপনারা চ্যাট জিপিটিতে যদি যান, চ্যাট জিপিটি এআই এর, এখন বর্তমান এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এরা আপনাকে একটা ডাটা লিখে দিবে, কিন্তু যেটা লিখে দিবে আপনি ওই জিনিসটা তো আরো 50 জন 100 জন লিখতেছে। সুতরাং আপনারা আপনাদের ওই লেখাটা এখান থেকে পাবেন, কিন্তু সেটা নিয়ে নিজের মতো করে 2-1 লাইন এদিক ওদিক করে দিতে হবে। তো সেটা আপনারা কিভাবে করবেন, এখানে
চ্যাট জিপিটি দিয়ে যদি আপনি রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি দিয়ে আপনি সার্চ দেন, তাহলে আপনাকে সে অনেকগুলো টপিকস আপনাকে দিচ্ছে। এখান থেকে আপনি পড়ে পড়ে যেটা আপনার ভালো লাগবে সেটুকু আপনি নিয়ে আপনার ডেসক্রিপশন বক্সে বসাবেন, কিন্তু ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আপনি এটা পারেন। সুতরাং নিজের মতো করে এখান থেকে নিয়ে একটা প্যারাগ্রাফ সাজায় সেই প্যারাগ্রাফটা ডেসক্রিপশনে বসাবেন। তো আমার প্যারাগ্রাফটা লেখা ছিল, আপনারা যদি একেবারে কেউ যদি না লিখতে পারেন তাহলে আমি এটা দিতে পারি, কিন্তু আপনারা এটা আমি তো দিব যখন সবাই নিবে, তো আপনারা তখন এটা নিয়ে একটু এদিক ওদিক করে লিখতে হবে। তো আমাকে ভিডিওতে কমেন্ট করেন কার কার লাগবে, তাহলে তাকে আমি এই লেখাটা আমি হয়তো তার মেসেঞ্জারে বা তাকে দিয়ে দিব, কিন্তু হুবহু এই লেখা যদি আপনি দেন তাহলে আপনার আইডি ব্যান্ড হয়ে যেতে পারে। সুতরাং এই লেখাটা নেওয়ার পরেও লেখাটাকে আপনার কিছু কিছু জায়গায় আপনাকে একটু এডিট করে দিতে হবে আর কি। তো এই আমি এটা কপি করে নিলাম, নেওয়ার পর আপনি বলবেন যে আমি এক্সপিরিয়েন্স আপনি বলবেন যে থ্যাংক ইউ ওয়াচিং মাই গিগ, এই টাইপের কিছু একটা লিখবেন এখানে ডিসক্রিপশনে। এখানে আপনারা লিখলেন থ্যাংকস ফর দি ওয়াচিং মাই রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি গিগ। এরপর লিখে আপনি কি পারেন না পারেন এগুলো আপনি এখানে লিখে দেবেন। I have great working experience with property research data entry। এইভাবে যেভাবে পারেন নিজেদের মতো করে সাজায় রাখবেন, সাজায় রেখে এইভাবে ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রতিটা জায়গায় যেন, আমার এখানে কম আছে, আপনাদের প্রতিটা জায়গায় যেন রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি কথাটা ঢোকে। যেমন এখানে আপনারা লিখতে পারেন পরে যে মাই expertise area is given here are given below। দিয়ে আপনি এখানে দেখবেন যে ইউএসএ রিয়েল এস্টেট এই কথাটাই লিখবেন। আপনারা দেখেন এই যে 1200 পর্যন্ত লিখতে পারবেন, ক্যারেক্টার 1200 পর্যন্ত আপনারা অক্ষর লিখতে পারবেন। রিয়েল এস্টেট, ইউএসএ রিয়েল এস্টেট, তারপরে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি। আপনাদের যে রিলেটেড গিগ সেই রিলেটেড কথা প্রচুর পরিমাণে ইউজ করতে হবে এই ডিসক্রিপশন বক্সে সব জায়গায়, তাহলে ক্লায়েন্ট হিসেবে সার্চ দিলে আপনার ধরবে। না হয় দু এক জায়গায় যদি থাকে আপনাদের গিগ কিন্তু রান হবে না। অনেকেই আমাকে বলে যে গিগ পাবলিশ করছি, গিগ সামনে আসে না, ফার্স্ট পেজে আসে না, তার কারণ হচ্ছে এগুলো। আপনারা প্রতিটা জায়গায় যে টপিকসে গিগ দিবেন সেই টপিকসে ওই ওয়ার্ড ওই সেন্টেন্সটা আপনার ঘুরে পেঁচায় বিভিন্ন জায়গায় প্রতিটা গিগের মধ্যে যেখানে যেখানে প্রয়োজন আপনাদের ইউজ করতে হবে। এখন এটা আমার তো এত সময় নেই, তাহলে ভিডিও 5 ঘন্টা হয়ে যাবে লম্বা। তো এই কারণে আমি এটা একটা দুটো দেখালাম, এইভাবে আপনারা চলে যাবেন বসায় বসায়। তো এরপরে আমি সেভ এন্ড মাইলস্টোন আছে, এটা মাইলস্টোন আপনাদের এখন দরকার নেই, আপনারা নতুন এরপরে কাজ পাইলে এটা আপনারা নিজেরাই বুঝে যাবেন কি। আচ্ছা, তারপরে অ্যাড ফ্র্যাঙ্কলি আস্কিং কোশ্চেন, যে আপনি বায়ারকে আপনার যে এটা কিনবে তাকে কি কোশ্চেন করবেন, একটা কোশ্চেন আপনাকে করতেই হবে। সেটা যেমন দিবেন ডু ইউ হ্যাভ জিপ কোড ফর ইয়োর প্রেফারেবল লোকেশন। ওই যে আমি প্রথম বলছিলাম যে জিপ কোড, আপনি তাকে প্রশ্ন করলেন যে তোমার কি জিপ কোড আছে যে জায়গাটা তুমি কাজ করতে চাও, তখন সে বলবে যে ইয়েস আই হ্যাভ গোয়িং টু সেন্ড ইউ। এটা হচ্ছে কিন্তু ক্লায়েন্টের,
এই ইয়েস আই হ্যাভ গোইং টু সেন্ড ইউ, এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য উত্তরটা আপনি রেডি করে রাখেন, যাতে ক্লায়েন্ট মোবাইলে স্ক্রল করতে যে অত ব্যস্ত থাকে বা ওনারা ব্যস্ত থাকে, ওনারা লিখতে পারবে না, আপনাকে জাস্ট এটা ক্লিক করবে, আপনার কাছে আসবে যে হ্যাঁ এটা বলছে, আমি একটু পরে তার কাছ থেকে জিপ কোডটা পাবো। তাহলে অ্যাড দিবেন, অ্যাড দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবেন। আমি যেভাবে ডিটেলস বলতেছি এইভাবে ডিটেলস আপনাদেরকে আমি বারবার বলতেছি, কেউ শেখাবে না। এর জন্য আপনারা দেখেন যে 10 মিনিটের ভিডিও, 15 মিনিটের ভিডিও, আসলে শেখানোর ভিডিও কখনো 5-10 মিনিটে হয় না। আপনারা যখন একটা ক্লাস করেন, কতক্ষণ ক্লাস করেন? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ক্লাস করেন। আর এখান থেকে আপনি ইনকাম করবেন, তাহলে সেখানে তো আপনাকে সময় দিতেই হবে। তো যাই হোক, এখানে ক্লায়েন্টের জন্য কিছু ডিফল্ট কোশ্চেন আছে, এগুলো আপনারা আপনাদের মতো চেঞ্জও করতে পারেন, এগুলো রাখতেও পারেন, একটু পরে দেখবেন। আর আপনাকে আবার আরেকটা কোশ্চেন করতে বলছে যে একটা কোশ্চেন রিকোয়ার্ড, এটা দরকারি। তো এইটা আপনি আবার লিখলেন, ডু ইউ হ্যাভ প্রপার স্কোপ অফ ওয়ার্ক। আপনারা আপনাদের মতো যে কোশ্চেনটা আপনারা করতে চান সেটা আপনারা করবেন। আপনারা যদি একেবারে কেউ কিছু না বোঝেন, তাহলে গুগলে সার্চ দিবেন যে ফাইবারের ক্লায়েন্টকে কোশ্চেন করার জন্য ডাটা এন্ট্রি গিগে কি কি কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনটা আপনি গুগলে খুঁজে পাবেন। কিন্তু আমি বারবার বলতেছি যে ওটা আবার হুবহু কপি করে দিবেন না, কিছু চেঞ্জ করে দিতে হবে নিজের মতো করে। তাহলে এখানে আমি অ্যাড দিলাম, অ্যাড হয়ে গেল। এরপরে আপনি সেভ এন্ড কন্টিনিউ দিন। এখন রিকোয়ারমেন্ট শেষ হয়ে গেল। এরপরে লাস্ট ফেজ হচ্ছে গ্যালারি। তো গ্যালারিতে আপনাদের 3টা খুব সুন্দর ছবি দিতে হবে। দেখেন আমি আমার একটা গিগে 3টা সুন্দর ছবি দিছি। এই ছবিগুলো বোঝা যায় না, কম রেজুলেশন, ঝাপসা আসে, টেক্সট বোঝা যায় না, এগুলো দিলে আপনাদের গিগ কখনোই রান হবে না। তাহলে সে গিগ রিলেটেড আপনার সমস্ত ছবি সুন্দর, একদম চমৎকার রেজুলেশনে আপনারা তৈরি করবেন। আর ফাইবারে আপনার কত রেজুলেশন লাগে এটা আপনারা গুগল করে দেখে নেবেন। আর কোথায় করবেন ছবিগুলো তৈরি, এখন আপনারা দেখা যাবে যে কারো বাড়িতে, আপনাদের রিয়েল এস্টেটের যেহেতু, আপনারা অনলাইন থেকে একটা ছবি নামাইলেন বা কপিরাইট ফ্রি ওয়েবসাইট আছে সেখান থেকে ছবি নিলেন, অথবা সবচেয়ে ভালো হয় রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা সুন্দর বাড়ি দেখলেন দোতলা, সেই বাড়িটার একটা ছবি তুলে নিলেন, নিয়ে সেই ছবিগুলো কালেক্ট করে রাখবেন। ইউনিক, সবসময় ইউনিক। যেমন এই যে যেগুলো আমি দিচ্ছি এগুলো সব কিন্তু আমার নিজের প্রজেক্ট, আমি কোনোটা কপি করিনি, কারো কপি করিনি, এগুলো আমার নিজের প্রজেক্ট। তো আপনারা সেই ছবিগুলো আপনারা নিজেরা যে কোনো ভাবে কালেক্ট করবেন, কপিরাইট ফ্রি ছবি, অথবা সবচেয়ে ভালো হয় যেটা বললাম যে আপনি একটা টিনের ঘরের সুন্দর ছবি দেন, হাঁটতেছেন, একটা সুন্দর ঘরের ছবি হলো একটা তুলে নিলেন, তুলে নিয়ে সেই ছবিটা মোবাইলে রাখলেন। এরপরে সেই ছবিটাকে একটু এডিট করে তারপরে এখানে গিগে দিয়ে আপনারা দিলেন যে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি, এই ছবির উপর লিখে আপনারা দিলেন। এখন কিভাবে লিখবেন সেটার জন্য আমি ইউজ করি ক্যানভা, আপনারাও ক্যানভা ইউজ করবেন। ক্যানভাতে ফ্রি ভার্সনও আছে, পেইড ভার্সনও আছে। তো আপনারা যদি ইনকাম করেননি, আপনারা ফ্রি ভার্সনটা ইউজ করেন। তো আমরা এখন চলে যাচ্ছি ক্যানভাতে। গিগ ইমেজ তৈরি করার জন্য, ভালো ইমপ্রেশন পাওয়ার জন্য আপনারা ক্যানভায় যাবেন। ক্যানভায় গিয়ে গুগলে যাবেন, গুগলে যে ক্যানভায় যাবেন। ক্যানভাটা ইউজার ফ্রেন্ডলি, আর এটা প্রিমিয়ার ভার্সনও আছে। তো আপনারা প্রিমিয়ার ভার্সন পরে যখন আপনাদের বেশি প্রয়োজন হবে, ইনকাম আসবে, তখন ইউজ করবেন। কিন্তু প্রথমে আপনারা ফ্রি ভার্সনই ইউজ করেন, ফ্রি ভার্সনে এই কাজগুলো করা যায় এবং কোনো অসুবিধা নেই। তো কারণ গিগের ইমপ্রেশন যদি ভালো না হয়, গিগের ছবি যদি ভালো না হয়, তাহলে আপনার গিগটা রান করতে চাবে না। তো এই কারণে আপনারা ক্যানভাটা ভালো ইমপ্রেশন দেয়। ক্যানভায় যে আপনারা একটা 3টা গিগের ছবি, অর্থাৎ প্রথম যে 3টা ছবি আমি একটু আগে দেখাইছি, তো সেই 3টা ছবি আপনারা এখান থেকে করে নেবেন।
এখন কেউ যদি অন্য কিছু দিয়ে করেন অসুবিধা নাই, যে যেটা যারটার মতো দিয়ে করতে পারেন, কিন্তু ক্যানভাটা ইউজার ফ্রেন্ডলি এবং এটা ফ্রি। তো এটা সবাই ইউজ করতে পারেন এবং এখান থেকে ছবি করে আপনারা পিএনজি বা জেপিজিতে আউটপুট নিতে পারবেন। তো আমি ক্যানভায় চলে আসছি। আপনারা ক্যানভাতে যে ওইটা তৈরি করতে গেলে প্রথমে আপনারা ক্রিয়েট ডিজাইনে যাবেন। ক্রিয়েট ডিজাইনে যাওয়ার পরে কাস্টম সাইজে যাবেন, যেহেতু আমরা ফাইবারের গিগ ইমেজ তৈরি করব। তো আপনারা গুগল করে দেখে নেবেন যে ফাইবারে গিগ ইমেজ কত লাগে। তো এমনি সবসময় গুগলে গেলেই আপনারা এই জিনিসগুলো সবসময় একটু গুগল করার চেষ্টা করবেন, গুগলে সব থাকে। তো গুগলে যে যদি আপনারা ফাইবার গিগ ইমেজ সাইজ দেন, আপনাদেরকে দেখাবে যে গিগ ইমেজ কত পিক্সেলের লাগে। আর আমি যেভাবে এরকম খোলাখুলি বলতেছি, এগুলো এইভাবে আপনাদেরকে কেউ বলবে না। তো এই জিনিসগুলো এই ট্রিক্স গুলো আপনারা অনেকে বলে ফাইবারে গিগ রান হয় না, ইমপ্রেশন আসে না। আসলে এই ট্রিক্স গুলা অবলম্বন না করলে বা এই পদ্ধতিগুলো না মানলে আপনার ইমপ্রেশন আসলেই আসবে না। তো প্রতিটা জিনিসের জন্য চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে আপনারা এই জিনিসগুলো করতে পারবেন। তো যাই হোক, তো পিক্সেলে 1280 বাই 769 পিক্সেল এই গিগ ইমেজের জন্য দরকার হয়। তো আমি এখন ক্যানভাতে গেলাম, যে আমি এখানে দিয়ে দিলাম 1280 769 দিয়ে ক্রিয়েট এটা পিক্সেল। এই যে পিক এখানে ক্লিক করবেন, গেলে দেখবেন যে আপনাদের কি চাচ্ছে, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। আমাদের এটা পিক্সেল। পিক্সেল ক্রিয়েট ডিজাইন। আচ্ছা, ক্রিয়েট ডিজাইনে গিয়ে এখন আপনাদেরকে আমি এর আগে যেটা দেখাইছি যে জিলোর সাইট থেকে আপনি ডাটা এন্ট্রি করবেন। তাহলে জিলোর সাইট থেকে আপনি একটা জিলোর লোগো আমি নিয়ে রাখছি, আপনাদেরকে দেখাইছি। সেই জিলোর লোগোটা নেবেন, আর হচ্ছে আপনারা একটা ভালো একটা বিল্ডিং এর ছবি নেবেন, কপিরাইট ফ্রি ছবি। বা আপনাদের যদি কারো নিজেদের তোলা বিল্ডিং এর ছবি থাকে আমেরিকান স্টাইলে, সেগুলোও নিতে পারেন। তো যে যেভাবে পারেন ছবিগুলো নেবেন, তবে এটা কপিরাইট ফ্রি হইতে হবে। এটা সবসময় মাথায় রাখবেন যে কপিরাইট ফ্রি। যদি গুগল থেকে একটা ছবি ডাউনলোড করলেন এবং সেটা যদি ফাইবারের অ্যাকাউন্টে আপনার যদি ওরা কপিরাইট ধরে, আপনার একটা রোবট যদি কপিরাইট খুঁজে পায়, তাহলে আপনি বিপদে পড়বেন, আইডি ডিসেবল হয়ে যাবে, এই আইডিয়া ফিরে নিয়ে আসতে পারবেন না প্রথম দিকে। সুতরাং কপিরাইট ফ্রি আপনি কপিরাইট ফ্রি অনেক সাইট আছে। আপনারা যদি পরে আমাকে লাইভে প্রশ্ন করেন, আমি তো প্রতি লাইভে রবিবার রাত 11টায় আসি। আপনারা যদি বলেন যে কোন সাইট থেকে আমরা কপিরাইট ফ্রি ছবি পাবো, সেটাও আমি দেখাইতে পারবো। আর তাছাড়া সবচেয়ে ভালো হয় যে ইউনিক, আমি প্রথম লাইভে বলছি যে ইউনিক ছবি। তো সবচেয়ে ভালো হয় যে আপনারা আপনাদের যদি হোক না বাংলাদেশে একটা দোতলা বিল্ডিং হোক, আপনি সেখানে সেই বিল্ডিং এর ছবিটা তুললেন, আর হাঁটতে গিয়ে ক্যামেরাতে তুললেন, মোবাইলে ক্যামেরা দিয়ে তুলে এই ছবিটাকে আপনি এখানে নিয়ে আসবেন। নিয়ে এসে তার উপরে আপনি জিলো, রিকফিন, যেগুলো আমি দেখাইছি এর আগে, সেগুলো আপনি এখানে বসায় কাস্টমাইজ করবেন ক্লায়েন্টকে দেখানোর জন্য। তো আমি যাচ্ছি, আমার সেই ছবি একটা ডাউনলোড করা আছে আমার নিজের, সেটা থেকে আমি আপনারা আপনাদের যে ছবি আছে, যেটা আমি বললাম যে তুলে রাখবেন, সেই ছবি বা কপিরাইট ফ্রি ছবি আপনারা নেবেন। নেওয়ার পরে সেই ছবিটা আপনি এখানে টেনে নিয়ে এসে ক্যানভার যে আপনি ওই গিগের জন্য ছবি তৈরি করে রাখছেন, সেটা এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখবেন যে ছবিটা আপনার চলে আসছে। তো আমার ছবিটা যেটা ছিল সেটা ছোট ছিল। এই ছবিটাকে আমি টান দিয়ে, এই যে আমার পেজ যতটুকু লাগে ততটুকু আমি করলাম, করে আমি ছবিটাকে এই বড় করে দিলাম যতটুকু লাগে পেজ সাইজ। আচ্ছা, এখন তাহলে একটা বিল্ডিং এর ছবি দেখানো গেল, আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি যে এইভাবে করবেন। এখন ক্রিয়েটিভিটি তো নিজে এটা বুঝে বুঝে যত সুন্দর করে করা যায়, সেটা দিকের তত ভালো হবে। আপনারা দেখলেন আমি লিখলাম জিলো ডাটা এন্ট্রি। তাহলে আপনারা জিলো থেকে সাইট থেকে নিয়ে এই ডাটা এন্ট্রির জন্য এই
গিগের জন্য এটা তৈরি করবেন। আচ্ছা, এরপরে আপনারা চাইলে এখানে জিলোর লোগো লাগাতে পারেন। জিলোর লোগো আমি এখানে একটা নিয়ে রাখছি। আপনারা যদি গুগলে যান, গুগলে যে যদি আপনারা জিলো দিয়ে সার্চ দেন, আমি যেটা এর আগে দেখালাম, এখানে গিয়ে আপনারা ইমেজে ক্লিক করলে এই যে জিলোর লোগোগুলো পাবেন। এখান থেকে সেভ করে নিয়ে এসে ওইটা সেভ করে রাখবেন। এরপরে ক্যানভার মধ্যে নিয়ে এসে এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এই ছবির উপর ছেড়ে দিবেন। এই যে চলে আসছে। এটাকে এখন আপনারা এখান থেকে এইভাবে কমাই দিবেন, যে যেরকম চান যাতে বোঝা যায় সুন্দর করে। এই যে জিলো আমি এখানে বসাইলাম। তাহলে এরপরে আপনারা যদি উপরে দেন যে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি, তারপরে নিচে দিলেন জিলো, রিডফিন, তারপরে আমি যে সাইটগুলো বললাম এবং ডিসক্রিপশন বক্সে এই সাইটগুলোর নাম বলে দিব, এগুলো আপনারা এখান থেকে নিজের মতো করে সাজায় নেবেন। এটা হচ্ছে সময় লাগবে, ক্রিয়েটিভিটি। আমি তো 10-15-20 মিনিট বা আধা ঘন্টার ভিডিও টিউটোরিয়াল করতেছি, কিন্তু এটা হয়তো দেখা গেছে আপনাদের এই কাজটা করতে 2-2.5 ঘন্টা লাগবে, যে এক্সপার্ট হলেও 1-1.5 ঘন্টা লাগবে। তো মোটামুটি আপনারা এইভাবে এটা করবেন। করার পরে এই হয়ে গেল। এখন আপনারা এইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। শেয়ার অপশনে গেলে আপনাদের এই যে এখানে এই যে উপরে শেয়ার অপশন, এখানে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে গেলে আপনার পিএনজি ইমপ্রেশনটা ভালো হয় সব সময়। পিএনজিটা নেবেন। এই যে রেজুলেশন দেওয়া আছে আপনার, আমরা যেটা পিক্সেল 6 সিলেক্ট করছিলাম 1280x769, তো সেটা দিয়ে আপনারা ডাউনলোড দিবেন। তাহলে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এটা আমার একটা ফোল্ডারে রেখে দিলাম, যাতে যেগুলো আমি গিগে আপলোড করব। এইভাবে আপনারা গিগের জন্য 3টা ছবি তৈরি করবেন। ছবির রেজুলেশন তো আমি এর আগে বলে দিছি, আপনারা আবার বলে দিচ্ছি 1280x769। তো এইভাবে আপনারা গিগের জন্য 3টা ছবি তৈরি করবেন। 3টা ছবি লাগবে গিগের জন্য, আর 2টা পিডিএফ ফাইল লাগবে। আপলোড হয়ে গেছে। আপনারা 2টা পিডিএফ ফাইল ওপেন করে দিন। 2টা কাজ করবেন, 2টা প্রজেক্ট করবেন, করে 2টা পিডিএফ ফাইল আপলোড করে দিবেন। তারপর আমি সেভ এন্ড কন্টিনিউতে চলে গেলাম। আচ্ছা, এখন আপনারা দেখেন, এই যে দেখেন গিগ হয়ে গেছে। আমাকে গিগের লিংকও দিয়ে দিছে। তো এই লিংকটা আপনারা গিগের মার্কেটিং করবেন। কেউ লিঙ্কডইনে করতে পারেন, কেউ ফেসবুকে করতে পারেন, কেউ টুইটারে করতে পারেন, যার যেমন অ্যাকাউন্ট আছে। আমেরিকান রিয়েল এস্টেট গ্রুপে জয়েন্ট হয়ে সেখানে এই লিংকটা পোস্ট করতে পারেন। তো সেটা মার্কেটিং পার্ট, এটা হয়তো পরের একটা ভিডিওতে আমি পরে আপনাদেরকে বড় করে ব্যাখ্যা করব। তো আপনারা দেখেন যে আমার এই যে গিগের লিংক আমাকে দিয়ে দিছে, গিগ তৈরি হয়ে গেছে। তো এখন অনেকে বলে যে গিগ করা যায় না, আমার গিগ নেয় না। আর আমি এখানে আপনাদের ভিডিওতে একদম পুরো একটা অ্যাকাউন্টেই দেখাই দিলাম যে কিভাবে গিগ করে। এবং এই গিগগুলো যদি আপনারা এইভাবে করেন, আপনাদের এই উপরে আসবে, ইমপ্রেশন আসবে, আর আপনারা কাজ পাবেন। আর এইভাবে গিগ করলে, যেভাবে বললাম, পয়েন্ট পয়েন্ট ধরে যদি গিগ করেন, আপনাদের কাজ হয়তো কপাল ভালো হলে গিগ পাবলিশের 2-4 দিনের মধ্যেও করতে পারেন, অথবা 1 মাস লাগতে পারে একটু আবার এডিট করে আবার ঠিকঠাক করা। আমি যেটা বলতে পারি যে আমার সাথে যারা কাজ করে, বা আমার প্রথম প্রোফাইল যখন করছিলাম, আমার গিগ দেওয়ার 4 দিনের মধ্যে আমি কাজ পাইছি। সুতরাং এটা এমন না যে যারা অনেক কাজ করছে তারাই পাবে। আপনাদের গিগ যদি আমি যেভাবে দেখাইলাম ঠিকঠাক মতো হয়, আপনারা খুব ইজিলি কাজ পেয়ে যাবেন। তো আজকে পাবলিশ আমি এটা করে দিছি, করে দিয়ে ডান করে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার যারা নতুন ফলোয়ার আছেন, তারা আমার ইউটিউব চ্যানেলে যেতে পারেন। সবাই অনুরোধ করেছিল একটা ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো আপলোড করার জন্য। তো আপনারা রাশেদ ফ্রিল্যান্সার আমার ইউটিউব চ্যানেল নাম, সেই চ্যানেলে আপনারা যাবেন। আর এই আমি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও দিলে আপনারা সেই ভিডিওগুলোর নোটিফিকেশন ইনস্ট্যান্ট পাবেন, ভিডিওগুলো দেখতে পারবেন। আর হচ্ছে আমার পরিচয়টা দিয়ে রাখি, আমি ইঞ্জিনিয়ার রাশেদ, ফ্রিল্যান্সিং করছি লাস্ট 8 বছর থেকে। আর আমি ওয়ার্ল্ড টপ রেটেড ফ্রিল্যান্সার। ওয়ার্ল্ডের টপ রেটেড যারা ফ্রিল্যান্সার আছে তাদের মধ্যে আমি একজন।
তো এবং আপওয়ার্ক ফাইবার দুই জায়গায় আমার কাজ আছে, তো আমি ওখানেও টপ রেটেড। সবাই আমার ইউটিউব চ্যানেলে যাবেন যারা শিখতে আগ্রহী। আমি আমার টিপিক্যালি যে কটা ভিডিও করতেছি এখানে সব আপলোড করে দিচ্ছি। আপনারা তাহলে এখান থেকে দেখে দেখে শিখতে পারবেন। অনেকে বলে যে ফেসবুক পেজে একটু ঝামেলা হয়, ঠিক মতো দেখা যায় না, এই কারণে আমি চ্যানেলটা করা, এখানে আপলোড করে দিব। এখানে আপনারা সাবস্ক্রাইব করবেন, করলে পরে নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এইটা এই পেজে আপনারা এসে সবাই ফলো দিয়ে রাখবেন। ফলো দিলে আপনারা আমি যে ভিডিও বা পোস্ট দেই সেগুলো আপনারা তাড়াতাড়ি দেখতে পারবেন। আর আমি প্রতি রবিবার রাত 11টায় লাইভে আসি, সে এই পেজ থেকে লাইভ করি। এই পেজ সুতরাং ফলো দিয়ে রাখলে আপনারা ইনস্ট্যান্ট লাইভের নোটিফিকেশন গুলো পাবেন।